হাই এভরিওয়ান, গুড মর্নিং। হ্যাঁ, তোমাদের পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো আজ হচ্ছে তোমার আই থিঙ্ক ভিডিওটা আমার অনেক দিনের, আমার ঠিক বারটা মনে নেই। তো এই ভিডিওটা আশা করি রবিবার নাহলে সোমবার, সোমবারের দিনের বটে, মানে রবিবার নাহলে সোমবার। তো যাই হোক, অনেক দিনের শ্যুট আমি আগেই স্বীকার করছি, মানছি এটা আমার বারটা মনে নেই। তো যাই হোক, মেয়েকে হরলিক্স খাওয়াবো বলে মেয়ের হরলিক্স রেডি হয়ে মানে রেডি করে রেখেছি। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি। অলরেডি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমরা যাব একটা মন্দিরে, তো সেই জন্য একটু তাড়াহুড়োতে আছি। তো যাই হোক, সব কিছু তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, যাব আজকে রাম মন্দির। আমাদের এখানে হুমগড়ে, হ্যাঁ হুমগড়ে রাম মন্দির। তো যারা গড়বেতা এদিকে আছো তারা তো জানোই হুমগড়ে রাম মন্দির। তো সেখানটাই যাব। আর এটা হচ্ছে মাঝখানের পোলটা, হ্যাঁ চারদিকে জল, বেশ ভালো। এই পোলটা কিন্তু আগে ছিল, মানে ছিল না, এই নতুন হয়েছে। আর আগে কিন্তু নৌকোয় করে কাঠের পোল ছিল, এটা কিন্তু নতুন হয়েছে। তো যাই হোক, চলো মন্দিরে চলে এসেছি। এই যে মন্দির, এখানে মোটরসাইকেল স্ট্যান্ড, মোটরসাইকেল রেখে, আর এখানে সামনেটাই কিন্তু রাম মন্দিরের সামনে আটচালা আছে। আর এখানে যে নতুন ধান উঠেছে, ধানও আছে। আর এটা দেখো মন্দিরের সামনে স্কুল। তো এটা হচ্ছে মন্দিরের বাইরের ভিউ, তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেক বড় এরিয়া। তো চলো আস্তে আস্তে কুটি কুটি পায়ে মন্দিরে যাই। আর একটা কথা বলি, এটাই হচ্ছে একমাত্র মন্দির আমি মনে করি এখানে একমাত্র বিনা পয়সায় খাওয়ানো হয় এখনো পর্যন্ত। না হলে কিন্তু কোনো মন্দিরে এখন আর বিনা পয়সায় খাওয়ায় না, একমাত্র হুমগড়ের রাম মন্দিরেই কিন্তু বিনা পয়সায় খাওয়ায়। যতটুকুন খাওয়ায় বিনা পয়সায় খাওয়ায়, কিন্তু খুব ভালো প্রসাদ, খুবই ভালো। তো যাই হোক, আমি আজকে এরকম এই শাড়িটা পরেছি। এই শাড়িটা বলে দিই, এই শাড়িটা এবছর কালী পূজায় আমার ননদ, ছোটো ননদ দিয়েছে বাটি প্রিন্টের। আমি বলেছিলাম বাটি প্রিন্টের দিতে, ওই জন্য বাটি প্রিন্টের দিয়েছে। তো চলো, মন্দিরের সামনেটা ঠিক এরকম, এটা হচ্ছে অফিস রুম, আর এটা হচ্ছে রান্নাঘর। আমরা যখন এসেছিলাম কেউ আসেনি, একজন ছিল। আর রান্না রান্না অলরেডি বসে গেছে। আর এখানটাতেই খাওয়ান দাওয়ান হয় আর কি, প্রসাদ খাওয়ান দাওয়ান হয়। এটা রান্নাঘর, এটা অফিস রুম। তো যাই হোক, সামনের পজিশানটা এরকম। তো চলো, আর আমরা অনেক আগে চলে এসেছিলাম, মানে রাম মন্দিরে 11টা না হলে 12টা, সরি 12টা না হলে পুজোতে বসে না। আর আমরা সেখানে চলে এসেছিলাম 9টার সময়। তো অনেকক্ষণ বসেছিলাম। তো যা হোক, বসে থাকার মানে ফল পেয়েছি। এই যে ঠাকুরের স্নান, ঠাকুরের তোমার হচ্ছে এই যে সাজানো, পোশাক পরানো, সবটা বসে বসে আজকে দেখেছি। কীরকমভাবে ধুতি পরায়, কীরকমভাবে শাড়ি পরায়, ঠাকুরের বাসন ধোয়ার, মানে এ টু জেড প্রথম থেকে এসেছিলাম বলে সবটা দেখতে পেয়েছি, সব, মানে এটাই হচ্ছে কপাল। খুব ভালো লাগলো। তো যাই হোক, এই যে বসে আছি আমরা, আর বসে বসে দেখছি। আর আমার বর মেয়ে ওইখানে আটচালাটায় বসে আছে। আর হচ্ছে তোমার বসে বসে তোমার ভাবছিলাম যে ভাগ্যিস তাড়াতাড়ি এসেছিলাম। আমি এখানে আরেকবার এসেছিলাম, আমাদের বিবাহ বার্ষিকীর দিন এসেছিলাম, সেটা হচ্ছে 2 বছর আগে। তো 2 বছর পর এলাম। তো দেখো, কথা বলতে বলতে কী সুন্দর হচ্ছে রাম, সীতা, হনুমান, লক্ষ্মণ, সব মানে সবাইকে সাজানো হয়ে গেছে। আর এখানে কতগুলো শালগ্রাম শিলা দেখতে পাচ্ছ, প্রচুর শালগ্রাম শিলা। একটু সামনে জুম করে দেখাচ্ছে, এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, অনেকগুলো আছে, অনেকগুলো। আর এই যে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে। তো ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, আর একে একে অনেকেই আসছে পুজো দিতে। যখন আমি এসেছিলাম, আর একজন এসেছিলো। আর এখন দেখতে দেখতে অনেকজন হয়ে গেছে, অনেকজন। তো চলো, মন্দিরটা তোমাদেরকে একটু ফাঁকের দিক থেকে দেখায়। তো পুজো আমার দেওয়া কিন্তু হয়ে গেছে। এই যে মন্দিরটা ঠিক এরকম, সোনালি সোনালি রঙের। আর এই যে চারপাশটা, এখানে মানে সব জামা কাপড় মেলা হয় মনে হয় ঠাকুর মশাইদের। এখানটা প্রসাদ খাওয়ানো হয় না, প্রসাদ খাওয়ানো হয় সামনের দিকটা। আর দেখছো কতজন এসছে, প্রচুর। আর আমি যখন এসেছিলাম 2জন, আমি আর একজন। আর এখন দেখো, দেখতে দেখতে কতজন হয়ে গেছে। আর এই যে মন্দিরের চূড়াটা ঠিক এই যে এরকম। তো যাই হোক, চলো এবার আমি খাওয়ানোর সময় আসবো। তো দেখো, এই যে প্রসাদ খাওয়ানোর সময় হয়ে গেছে। অন্যবারে 1টার সময় বসিয়ে দেয়, আজকে একটু ভিড় ছিল বলে দেরি হয়েছে, আজকে 1:30 পেরিয়ে গেছে। তো যাই হোক, চলো লাইন দিয়ে বসে প্রসাদ খাবো। এখানটা হচ্ছে প্রসাদ হচ্ছে তোমার ভাত, ডাল, কুমড়োর তরকারি, আলু পোস্ত, আর হচ্ছে আমড়ার চাটনি, আর হচ্ছে গুড়ের পায়েস। এখানে প্রসাদের একটাই হচ্ছে মেন জিনিস হচ্ছে গুড়ের পায়েস, আখের গুড়ের পায়েস, আর হচ্ছে আমড়ার চাটনি। তো এটাই হচ্ছে প্রসাদ। তো যাই হোক, প্রসাদ খাওয়ান দাওয়ান হয়ে গেছে। এই যে, আর এখানে কিন্তু পাতাগুলো ফেলতে দেয় না নিজেদেরকে, পাতাগুলো ফেলালো মানে মানুষই ফেলে আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো।